প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ এবং ইউরোপ কান্ট্রির উন্নত দেশগুলোর মধ্যে সেরা 10টি দেশের মধ্যে একটি দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি, কারখানা, ইন্ডাস্ট্রি, এবং যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। দেশটির নাম অস্ট্রিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা অস্ট্রিয়া যেতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত অস্ট্রিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে। দর্শক, এই অস্ট্রিয়া দেশটি কিরকম, যাওয়ার আগে চলুন জেনে আসি এর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রত্যেকে একটি ভিডিওর প্রতিবেদন থেকে। অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। স্থল বেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিechtenstein। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির 3/4 এলাকাই পর্বতময়। রাজধানীর নাম ভিয়েনা। সরকারি ভাষা জার্মান ভাষা। মুদ্রার নাম ইউরো। এটি ইউরোপ মহাদেশের একটি দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ। দর্শক, এখন আমি আলোচনা করব অস্ট্রিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে। যারা কোনো কাজকর্ম জানেন না এবং অশিক্ষিত, আপনারা কি যেতে পারবেন? জি, অবশ্যই আপনারা যেতে পারবেন। তবে আপনাদের যেতে হবে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজে যেতে হবে। বিভিন্ন ফ্যাক্টরি গুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরিতে আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে। এছাড়া সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন কনস্ট্রাকশন সেক্টরে। দর্শক, এছাড়া যারা শিক্ষিত, কমপক্ষে এসএসসি, এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং ওয়্যার হাউসে কাজের সুযোগ। তাহলে ওয়্যার হাউসে কাজ হচ্ছে সুপারভাইজার, ফোরম্যান, হেল্পার। আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার, বেল বয়। রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার। শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন, আপনারা যারা কাজকর্ম জানেন, ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি অস্ট্রিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। দর্শক, আমি যেই সেক্টরের কথা বলেছি, যে সকল কাজের কথা বলেছি, প্রত্যেকটি কাজে আপনাকে প্রতিদিন ডিউটি করতে হবে 8 ঘন্টা করে। এটি হচ্ছে বেসিক ডিউটি। সপ্তাহে ডিউটি করবেন 5 দিন, ছুটি পাবেন 2 দিন। ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। টাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের। প্রিয় দর্শক, অস্ট্রিয়াতে যারা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন, আপনারা বেতন প্রাপ্ত হবেন 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1000 ইউরো পর্যন্ত। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন, তারা বেতন পাবেন 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200 ইউরো পর্যন্ত। দর্শক, যারা অস্ট্রিয়াতে যাবেন, যেতে আপনার ডকুমেন্টস কি কি লাগবে, চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, এখন আমি আলোচনা করব আপনি অস্ট্রিয়াতে কেন যাবেন। এই আলোচনাটা শুনলে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। অস্ট্রিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। কেন? এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। তাহলে ভিসাটি কিভাবে পাবেন? আপনার ওয়ার্ক পারমিট আসার পর আপনার সমস্ত ফাইল আমরা রেডি করব, তৈরি করব। করার পর আপনার নিজ হাতে আপনি অস্ট্রিয়ার বিএফএস গ্লোবালে বাংলাদেশের ঢাকাতে আপনি জমা প্রদান করবেন। এই জমা প্রদানের পূর্বে আপনাকে কোনো শিডিউল নিতে হবে না।
না, বিনা শিডিউলে। যদি বিএফএস গ্লোবাল সেদিন খোলা থাকে, যাওয়ার পরে সাথে সাথে আপনি জমা প্রদান করতে পারবেন। তারপর এই বিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ আপনার ফাইলটি পাঠিয়ে দিবে ইন্ডিয়ার দিল্লিতে অস্ট্রিয়ার এম্বাসিতে। অ্যাম্বাসেডররা আপনার সকল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। যদি সকল কাগজপত্র সঠিক হয়, আপনার পারমিটটি হয় প্রতিষ্ঠিত কোম্পানির, ইনশাআল্লাহ আপনি অস্ট্রিয়ার ভিসা পাবেন, শতভাগ কোনো রিফিউজ হবেন না ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, বর্তমানে অস্ট্রিয়াতে চলছে শ্রমিক সংকট, যার কারণে ভিসাও দিচ্ছে প্রচুর পরিমাণে, কোনো রিফিউজি হচ্ছে না। এবং যদিও সময় একটু বেশি লাগছে অস্ট্রিয়ার জন্য, সর্বোচ্চ 5 থেকে 6 মাস, আবার কখনো কখনো 7 মাস সময় লাগছে। অনেকেই মনে করেন 6 মাস 7 মাস অনেক সময়। আপনি যদি সেনজেনভুক্ত দেশে যেতে চান তাহলে তো একটু সময় আপনাকে দিতেই হবে। মনে রাখবেন, ধৈর্যের ফল মধুর হয়। এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আপনার যে ভবিষ্যতের স্বপ্ন, এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন কিভাবে? অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা, পারিবারিক ভাবে সেটেল হওয়া, এই সুযোগগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আর যদি আপনি সিটিজেনশিপ লাভ করতে পারেন, অস্ট্রিয়ার নাগরিকত্ব অর্জন করতে পারেন, তাহলে আপনি একজন সেনজেন নাগরিক। আর এই সেনজেন নাগরিক হিসেবে সুবিধা হচ্ছে, ইউরোপের যত সেনজেনভুক্ত দেশ রয়েছে, সকল সেনজেনভুক্ত দেশে যদি আপনি মুভমেন্ট করেন, যাতায়াত করেন, আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না। বিনা ভিসা আপনি সকল ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত দেশে ঘোরাফেরা করার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, তাহলে এত সুযোগ যদি অস্ট্রিয়ার দেশের আপনাদের জন্য থেকে থাকে, তাহলে অবশ্যই সিদ্ধান্ত নেবেন অস্ট্রিয়াতে যাওয়ার, কারণ সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আমাদের। দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, 5ম তলা, 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712201800 এবং 01777416004। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।